সকল সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল আবু সাইদ চত্বরে সেই জুলাইয়ের মতো আমরা সমবেত হব এবং রংপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনতাকে নিয়ে আমরা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করব। আমাদের আজকের আন্দোলনের 2 দফা আমরা ঘোষণা করছি। উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনে ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। আমি আবারও বলছি, উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনে, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন নিশ্চিতে অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি অবকাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিতে একটি আঞ্চলিক স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। আমরা বিশ্বাস করি একটি অঞ্চলকে এগিয়ে নেয় সেই অঞ্চলের শিক্ষা খাত, সেই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, সেই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা সেই জায়গা থেকে আমরা ঘোষণা করতে চাই, আজকের আমাদের দ্বিতীয় দফা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে। আপনারা জানেন যে ইউজিসির একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি নির্দেশিকা আছে। সেই নির্দেশিকা অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত এবং মানগত সকল অডিটোরিয়াম, আমাদের টিএসসি, আমাদের শিক্ষা, আমাদের গবেষণাগার, আমাদের সার্বিক যত অবকাঠামো দরকার, আমাদের মানসম্মত শিক্ষক, মানসম্মত সকল কিছু আমাদের প্রয়োজন, সেই সব কিছু আমরা কিন্তু সেই সব কিছুর বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি স্বায়ত্তশাসিত এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবি জানাচ্ছি। ইন্টারিম সরকার দায়িত্ব গ্রহণের প্রায় 1 বছর হতে চলল, কিন্তু উত্তরবঙ্গ তথা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সিটি কর্পোরেশন, তিস্তা মহাপরিকল্পনা সহ রংপুরে যে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ অতীব জরুরি ছিল সেগুলোর একটিও আলোর মুখ দেখেনি। আমরা বিশ্বাস করেছিলাম 24-এর এতগুলো ছাত্র জনতার জীবনদানের মাধ্যমে ইন্টারিম সরকার যারা দায়িত্ব নিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে যারা দায়িত্ব গ্রহণ করলো, তারা অবশ্যই এই বৈষম্যের নিরসনের চেষ্টা করবে। কিন্তু 1টি বছর পূর্ণ হলো, তারপরও কিন্তু ইন্টারিম সরকার উত্তরবঙ্গে নামমাত্র কোনো বাজেট কিন্তু তারা দেয়নি। ফলে উত্তরবঙ্গের সাথে যে বাজেট বৈষম্য যুগের পর যুগ ধরে চলে এসেছে, এটি কিন্তু নিরসন হয়নি। আপনারা জানেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো রংপুরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটি কিন্তু মাত্র 1 লক্ষ টাকা বাজেট পেয়েছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে। এবং রংপুরের মতো একটি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন, সেটি কিন্তু কোনো বাজেট পায়নি। সুতরাং এই যে দীর্ঘদিনের যে অচল যে দুরবস্থা, এটির কারণে কিন্তু রংপুরের এই প্রতিষ্ঠানগুলো অচল হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু ইন্টারিম সরকার দায়িত্ব গ্রহণের পরেও 1 বছরেও এই প্রতিষ্ঠানগুলোর দিকে তাদের যে ন্যায্য অধিকার, যে বাজেটের অধিকার, সেটি কিন্তু তারা পায়নি। আজকে আন্দোলনে নেমেছি, আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানে দেখছি রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সারা জীবন বৈষম্য শিকার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেছে রংপুর হবে 1 নম্বর জেলা, কিন্তু আমরা দেখেছি এবং দেখতেছি রংপুর বৈষম্যের দিক দিয়ে 1 নম্বর জেলা। রংপুরের বৈষম্য নিরসন হচ্ছে না। আবু সাইদ রক্ত দেয়, এই রক্তের উপর দাঁড়ানো ইন্টারিম সরকার রংপুরে বৈষম্য সৃষ্টি করে। রংপুরে এখন পর্যন্ত উন্নয়ন বাজেট প্রকল্প পেয়নি। ঢাকা, চট্টগ্রাম প্রধান ভরপুর এবং বাজেট দিয়ে প্রকল্প দিয়ে ভরপুর পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প 2800 কোটি টাকা পায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানে বাজেট বৈষম্যের শিকার হয়। আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আবু সাইদের সহযোদ্ধারা আমরা কোনোভাবে মেনে নেব না। আমরা অনতিবিলম্বে চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের বাজেট হবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হবে এবং রংপুরে শিল্পায়ন এবং রংপুরে উন্নয়ন বাজেট হবে, যেখানে রংপুর পূর্ণাঙ্গ একটি সিটি কর্পোরেশনের আওতাধীন হবে। আমরা চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনির্দিষ্ট শিক্ষা বাজেট থেকে শুরু করে অবকাঠামোগত এবং উন্নয়ন বাজেট প্রকল্প সৃষ্টি হবে। অনতি বিলম্বে এই বাজেট যদি পাস না হয় আমরা রাজপথ ছাড়বো না। আমরা এই মডার্ন ব্লকের কর্মসূচি আমাদের চলতে থাকবে। যে রংপুর নিয়ে যে যুগের পর যুগ ধরে যে চলমান বৈষম্য এবং অবহেলিত এই অঞ্চলকে এগিয়ে নিতে আমরা দেখিনি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে। অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর প্রতিষ্ঠিত হলেও বৈষম্য নিরসনে এই উত্তরবঙ্গে আমরা দেখিনি কোনো ধরনের রূপকল্প প্রণয়ন করতে। তাই আজকে প্রাণের দাবি হয়ে উঠেছে রংপুরের মানুষের, আমরা যে বিশ্ববিদ্যালয় সমূহের বাজেট প্রণয়নে যে বৈষম্য দেখতে পাচ্ছি, সিটি কর্পোরেশন থেকে শুরু করে আঞ্চলিক উন্নয়নে যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি।